টিভি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফর আমাদের সাথে আড্ডায় আছেন অনুপম দা সবার আগে শুভ জন্মদিন। গানে গানে কাজে কাজে জন্মদিন কাটবে মনে হয়, আর তার সাথে নতুন গান একটা নয় পরপর দুটো গান লঞ্চ। কেমন কাটছে একটু শুনে এই সময়টা? ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগছে। কাজে কাজেই কাটছে। হ্যাঁ, বেশ। জন্মদিনে ছোটোবেলার ঠিক কীরকম ছিল একটু শুনে? পড়াশোনা ছুটি থাকতো না, আমি পড়াশোনা করতে ভালোই বাসতাম, সুতরাং ছুটির ব্যাপার ছিল না, কিন্তু বিকেলে বাড়িতে অনেক লোকজন আসতো। আর এখন তাহলে কাজ থেকে বিরতিটা হয় না, কাজে কাজেই কাটাতে চাও? হ্যাঁ হ্যাঁ, কাজে কাজে। এখানে একটা অন্য রকম দেখলাম, যেটা হচ্ছে মেল ভয়েসে ফিমেল ফিচার করা। এই কনসেপ্টটা তোমার কীরকম লেগেছে একটু যদি শুনো? ভালো লেগেছে। এখানে গানটা গাওয়ার কতদিনের প্ল্যানিং ছিল, তুমি কতদিনে রাজি হয়েছো, আর এটা হ্যাঁ বলার পেছনে কারণটা কি ছিল? অ্যাকচুয়ালি আনন্দ অনেকদিন ধরেই বলছিল যে নতুন কিছু করবে, এবং ওরা যখন এই প্রজেক্টটার কথা বলে যে নতুন মৌলিক বাংলা গান করবে, সেটা আমার ভালো লাগে। এবং বুদ্ধা যে শ্যুটটা করেছে, খুব চমৎকার শ্যুট করেছে। বেশ। এখন তো এরকম মিউজিক ভিডিও অনেকদিন ধরে হারিয়ে গেছিলো, আবার যে ফিরে আসছে কালচারটা, এটা তো তুমি কীরকমভাবে দেখো এই জিনিসটা? না না, মিউজিক ভিডিও হারিয়ে যায়নি, আমরা রেগুলার মিউজিক ভিডিওই করতে থাকি। এবং না না না, আমাদের কিছুদিন আগেই 21শে ফেব্রুয়ারিতে আমরা গান রিলিজ করেছি। তোমরা বোধহয় দেখো না, কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই গান বার করলে মিউজিক ভিডিওই করে। এই যে এখানে 20টা একসাথে যে প্রজেক্টটা নিয়েছে, এইটা তুমি কীভাবে দেখছো? খুব ভালো, খুব পজিটিভ একটা দিক। বেশ। আর তার সাথে জন্মদিনের দিন কোন জিনিসটা তোমার সবথেকে প্রজেক্ট ট্রাই করোই, খাবে বা খাবার বা কোনো জিনিস যেটা তোমার কাছে লাকি মনে হয় জন্মদিনের দিন? মায়ের হাতে পায়েস। বেশ। আর ফ্যানেদের থেকে এমন কোনো গিফট পেয়েছিলে কোনো, যেটা খুব মন ছুঁয়ে গেছে জন্মদিনের দিন? হ্যাঁ, ফ্যানেরা অনেকেই দেয়, হাতে বানিয়ে কার্ড দেয়, সুন্দর চিঠি লেখে। গত বছর থেকে ফ্যান ক্লাবকে বলা হয়েছে যাতে কোনো রকম গিফট যেন আর দেওয়া বন্ধ হয়, সেই টাকাটা অন্যভাবে খরচা করলে, সমাজের জন্য কিছু কাজকর্ম করলে আমার ভালো লাগবে। আমার কোনো গিফটের একদম প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন টাইপ টিভি বাংলার পর্দায়।